বাংলা সিনেমার কিংবদন্তি নায়িকা শাবানার অভিনয়যাত্রা শুরু হয়েছিল ৬০-এর দশকের গোড়ায়। এহতেশাম পরিচালিত নতুন সুর সিনেমায় শিশুশিল্পী হিসেবে তিনি প্রথম অভিনয় করেন, আর তখন তিনি ক্লাস 5-এ পড়তেন। এরপর ৫ বছর পর নায়িকা হিসেবে তার অভিষেক ঘটে চকরি সিনেমায়, আর এতে তার বিপরীতে ছিলেন নায়ক নাদিম। অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও যুক্ত হন তিনি এবং এস প্রোডাকশনের ব্যানারে একাধিক সফল সিনেমা প্রযোজনা করেন, যেখানে দেশের বাইরের শিল্পীরাও অংশ নেন। ৯০ দশকের শেষ দিক পর্যন্ত টানা অভিনয় করে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যান শাবানা, আর তখনই হঠাৎ করে অভিনয় থেকে সরে দাঁড়ান এবং যুক্তরাষ্ট্রে চলে যান তিনি। তার এই হঠাৎ দেশত্যাগে বিস্মিত হয়েছিলেন ভক্ত, অনুরাগী ও চলচ্চিত্র সংশ্লিষ্ট সবাই। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। বর্তমানে তিনি ২৫ বছর ধরে অভিনয় জগৎ থেকে দূরে এবং স্বামী, সন্তান, নাতি নাতনিদের নিয়ে নিউ জার্সিতে স্থায়ীভাবে বসবাস করছেন। বাংলাদেশে মাঝে মধ্যে এলেও সাম্প্রতিক কয়েক বছর ধরে আর আসা হয়নি তার। দেশের কথা যখন মনে পড়ে, মাঝে মধ্যে ২-১ মাসের জন্য দেশে ফিরে প্রিয়জনদের সঙ্গে দেখা করতেন তিনি, আবার প্রয়োজনীয় কাজ সেরে ফিরে যেতেন যুক্তরাষ্ট্রে। সিনেমা প্রেমী ও শাবানার অনেক ভক্তের মনে প্রশ্ন জাগে, জনপ্রিয়তার তুঙ্গে থাকা সত্ত্বেও শাবানা হঠাৎ কেন যুক্তরাষ্ট্রে পাড়ি দেন। উত্তর হিসেবে শাবানা বলেন, লাখো কোটি মানুষের ভালোবাসায় শাবানা হলাম। হঠাৎ মনে হলো সন্তানদেরও সময় দেয়া দরকার। আমার বড় মেয়ে সুমি তখন এলেভেল শেষ করল, উচ্চশিক্ষার জন্য তাকে যুক্তরাষ্ট্রে পাঠানো হলো। কিছুদিন পর ছোট মেয়ে উর্মি আর ছেলে নাহিনও যুক্তরাষ্ট্রে চলে যায়। ওদের সবার বয়সী বা তখন আর কত। বাচ্চারা আমাকে খুব মিস করছিল। দেশে যখন ছিল তখন তো আমার চোখের সামনেই ছিল, কাজের ফাঁকে দেখতাম। তখন আমিও ভাবলাম, মা হিসেবে আমার তো কিছু দায়িত্ব ও কর্তব্য রয়েছে। সন্তানদের যদি ঠিকভাবে গড়ে তুলতে নাই পারি, তাহলে আমার এই অভিনয় জীবন দিয়ে কি হবে। তাই কষ্ট হলেও সিনেমা ছেড়ে সন্তানদের ব্যাপারে মনোযোগী হলাম, আর এজন্যই যুক্তরাষ্ট্রে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ৩ দশকের বেশি সময় অভিনয় জীবনে নাদিম, রাজ্জাক, আলমগীর, ফারুক, জসিম, সোহেল রানার মতো অভিনয় শিল্পীর সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন শাবানা, আর উপহার দিয়েছেন ২৯৯টি সিনেমা। তার উল্লেখযোগ্য সিনেমাগুলো হচ্ছে ভাত দে, অবুঝ মন, ছুটির ঘণ্টা, দোস্ত দুশ্মন, সত্য মিথ্যা, রাঙাভাবি, বাংলার নায়ক, স্বামী কেন আসামি, দুঃসাহস ও চাপাডাঙ্গার বউ। নাদিম হাসান, চ্যানেল আই।